প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে বিদ্যুৎ প্লান্ট নির্মাণ, নদীর তলদেশে টানেল তৈরি সহ ৫টি বড় চুক্তি হলেও শেষ মুহূর্তে আটকে যায় সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের বিষয়টি। সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণে প্রস্তাব এসেছে সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস ও জাপানের কাছ থেকেও। আর এক্ষেত্রে সর্বশেষ সংযোজন ভারত। বাংলাদেশ সফরে এসে ভারতের এই আগ্রহের কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আর বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক নৌসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামকে ভারতের আগ্রহের কথা জানিয়ে চিঠি দেন ২ জুলাই। চিঠিতে বলা হয়, ভারতের একটি কোম্পানি গভীর সমুদ্র বন্দর নির্মাণে আগ্রহী, আর এ ব্যাপারে তারা বাংলাদেশের কাছে পরিকল্পনা তুলে ধরতে খুবই আগ্রহী। This is Mundra, India's largest multi-cargo megaport in action. সূত্র বলছে, ভারতের অন্যতম জায়ান্ট গ্রুপ আদানি, যারা গুজরাটে মুন্দ্রায় বেসরকারি মালিকানাধীন মাল্টিপোর্ট অপারেটর, আগ্রহী সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, ভারত আগ্রহ দেখিয়েছে, তবে কোনো একক দেশকে পুরো সমুদ্রবন্দর নির্মাণের দায়িত্ব নাও দেওয়া হতে পারে। তারা ডিপসি পোর্টের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু সুনির্দিষ্ট প্রস্তাবনা আমরা যেরকম অন্যান্য দেশের কিছু কোম্পানির কাছ থেকে পেয়েছি সেরকম সুনির্দিষ্টভাবে আমরা পাইনি। এখানে যদি প্রয়োজন হয় একাধিক দেশের মধ্যে সমন্বয়ের, সেটা ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বলা রয়েছে। তো সেখান থেকে সুনির্দিষ্টভাবে আমার জানা নেই, সেটি নৌ পরিবহন মন্ত্রণালয়ে আসতে পারে অ্যাজ এন ইন্টারেস্টেড কোম্পানি, ইন্ডিভিজুয়াল কোম্পানি হিসাবে। শাহরিয়ারের মতে, গভীর সমুদ্রবন্দর নির্মাণে আঞ্চলিক ভূ রাজনৈতিক বিষয়টিও মাথায় রাখছে বর্তমান সরকার। আর সব প্রস্তাব বিবেচনা করে মূল সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নিজেই। এটা একটা জিনিসই ইন্ডিকেট করে যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনার অংশীদারিত্ব পৃথিবীর প্রায় সকল রাষ্ট্রই চায়। মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন, সিদ্ধান্তটি তার কাছ থেকে আসবে এবং আমরা সমগ্র অফার যা পেয়েছি যাচাই বাছাই চলছে এবং খুব শীঘ্রই আমরা আশা করছি যে একটা সিদ্ধান্ত সব কনসিডারেশনের বেসিসেই আমরা নিতে পারবো। তবে বাংলাদেশের মুর্শিদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।